উত্তরবঙ্গের বন্যা নিয়ন্ত্রণে সমন্বয় কমিটি গঠন করল রাজ্য সরকার। সেই কমিটি নজর রাখবে বৃষ্টিপাত থেকে শুরু করে নদী ভাঙন সমস্তটাই। হোয়াটসঅ্যাপ গ্রুপে জানাতে হবে পরিস্থিতি। বুধবার শিলিগুড়ি স্টেট গেস্ট হাউসে রাজ্যের সেচ মন্ত্রী মানস ভুঁইয়ার উপস্থিতিতে উচ্চ পর্যায়ের বৈঠক হয়। সেখানে উত্তরের নদী ভাঙনের পাশাপাশি সিকিমে প্রবল বৃষ্টিপাতের জেরে তিস্তায় পলি জমার কারণে শিলিগুড়িতে পানীয় জল সমস্যা নিয়ে এক প্রস্ত আলোচনা হয়েছে। পরিস্থিতি সামাল দিতে সেচ দপ্তর সব রকমের সাহায্য করবে বলেও শিলিগুড়ি মেয়র গৌতম দেবকে আশ্বাস দিয়েছেন সেচ মন্ত্রী। অন্যদিকে প্রতি বছর উত্তরের বন্যা পরিস্থিতি নিয়ে কেন্দ্রকে কাঠগড়ায় তুলেছেন সেচ মন্ত্রী। তার অভিযোগ, ভুটানের ৭৬টা নদীর হরপাবানের কারণে উত্তরবঙ্গ প্লাবিত হচ্ছে। রাজ্যের মুখ্যমন্ত্রী একাধিকবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি দিয়ে ইন্দো ভুটান রিভার কমিশন করার কথা জানিয়েছেন, কিন্তু কেন্দ্রীয় সরকার কর্ণপাতও করেনি, যার কারণে প্রতি বছর বন্যায় প্লাবিত হচ্ছে উত্তরের মানুষ। সেই কারণে মুখ্যমন্ত্রীর নির্দেশে উত্তরের বন্যা পরিস্থিতি নিয়ে মেয়র গৌতম দেবকে মাথায় রেখে একটি সমন্বয় কমিটি গঠন করা হয়েছে। এছাড়া আধিকারিকদের নিয়ে একটি ও মন্ত্রীদের নিয়ে মোট 2টি হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করা হয়েছে। একটা নিউ ডাইমেনশন খুলে গেল মুখ্যমন্ত্রীর নির্দেশে। এ কোঅর্ডিনেটিং কোর কমিটি অফ অল দি অর্গানাইজেশন, যেখানে আমরা বৃষ্টিপাত, জলস্ফীতি, ভাঙনের আশঙ্কা, প্রিকশনারি স্টেপ কি নেব এলাকাকে এবং মানুষকে বাঁচাতে, তার জন্য কাজ শুরু হলো আজকে সন্ধ্যা থেকে। আগাম সতর্কতা যাতে পেতে পারি তার একটা মেকানিজম তৈরি করার চেষ্টা করছি এবং উত্তরবঙ্গে একটা সিরিয়াস সেন্টার এস্টাবলিশ করে তাদের কোঅর্ডিনেট করার জন্য শিলিগুড়ির মেয়রের কাছে জানতে চেয়েছিলাম। তিনি আমাদের পানীয় জলের সংকটের কথা বলেছেন, যেখানে সেচ দপ্তরের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। আমরা আলোচনা সাপেক্ষে শিলিগুড়ির মেয়র সাহেব গৌতম দেবকে বলেছি এই ব্যাপারে সেচ দপ্তর যা করার দরকার করব, কারণ এটা মুখ্যমন্ত্রীর নির্দেশ, করতেই হবে শিলিগুড়ির মানুষের সংকট দূর করার জন্য। এদিনে রাতেই সেচ মন্ত্রী আলিপুরদুয়ারের উদ্দেশ্যে রওনা দেন। বৃহস্পতিবার আলিপুরদুয়ারে বন্যা পরিস্থিতি পরিদর্শন ও বৈঠক করার কথা রয়েছে। সেখান থেকে জলপাইগুড়ি যাবেন সেচ মন্ত্রী মানস ভুঁইয়া। মোহন কর্মকারের রিপোর্ট, পাহাড়িয়া টাইমস।